ক্যানিংয়ের পরিস্থিতি পশ্চিমবাংলার মানুষ জানে। ক্যানিংয়ে আগামী দিন যে পরিস্থিতি চলছে আমাদের এখানে প্রত্যেকটা বুথ আইএসএফের জিত হবে। কেননা এই যে লোকসভা ভোটের প্রচার শুরু হয়ে গেল, আপনাদের মতো নেতারা প্রচার করছে আইএসএফের হয়ে, ক্যানিং থেকে কেমন সাড়া মিলবে বলে দাবি করবে? দেখুন, ক্যানিংয়ের পরিস্থিতি পশ্চিমবাংলার মানুষ জানে। ক্যানিংয়ে আগামী দিন যে পরিস্থিতি চলছে আমাদের এখানে প্রত্যেকটা বুথ আইএসএফের জিত হবে। কেননা মানুষের গণতন্ত্র হত্যা করেছে শাসক দল, পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন ফাইল করতে দেয়নি। সেই জন্য প্রত্যেকটা মানুষ তাদের ক্ষোভটাকে পুষে রেখেছে। 2024 লোকসভায় তারা প্রতিক্রিয়া দেবেন, প্রত্যেকটা বুথ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিতবেন। আর আপনাদের মাধ্যমে আমি বর্তমান যিনি এমপি ছিলেন তারাকে বলতে চাই, তিনি যে এতদিন যে কাজটা করেছেন তার একটা শেষপত্র জমা দিন, ব্যানার করে প্রতিটা বিধানসভায় টাঙিয়ে দিন যে আপনারা কি কাজ করেছেন আর কি ভোট চাইতে আসবেন। আর বিগত দিনে উনি বলেছেন যে উনি এমনি খেলে জিতে যাবেন, টাই ফিগারে যাবেন না। আমি আপনাদের মাধ্যমে একটাই বিশেষ বার্তা দিতে চাই, প্রতিমা মণ্ডলকে চ্যালেঞ্জ করতে চাই, আপনাকে টাই ফিগারে যেতে হবে, এমনি সহজে আপনি খেলে জিততে পারবেন না। একদম 100% আমি ক্যানিং পশ্চিম বিধানসভার অবজারভার মোহাম্মদ মর্তুজা চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রতিমা মণ্ডলকে টাই ফিগারে আপনাকে জিততে হবে, আপনি এমনি খেলে জিততে পারবেন না। আপনি চন্দনেশ্বরে যে মাঠে যারা বলেছেন টাই ফিগারে যাবেন না, এক্সট্রা খেলবেন না, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে জিততে গেলে এক্সট্রা খেলতে হবে, টাই ফিগারে যেতে হবে, তা নাহলে আপনি জিততে পারবেন না। আপনার জেতাটা সম্ভব হবে না, আপনি হারছেন, এটা 100% আমি গ্যারান্টি দিচ্ছি।